ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 5ই জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে সময়কালটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে গ্রহপতির অবস্থান কীরূপ থাকছে, তার ফলস্বরূপ হিসেবে আপনাদের বৈবাহিক জীবন, প্রেমজ জীবন এবং আপনাদের ব্যবসাগত জীবনে কেমন প্রভাব আসছে, লটারি ক্ষেত্রে তার ফল কী পেতে চলেছেন, গ্রহগতির অবস্থান অনুযায়ী এবং রাশি নক্ষত্র সাপেক্ষে আপনাদের সমস্ত ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসতে চলেছে এই সময়কালের মধ্যে, তা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ, প্রথমেই জানিয়ে রাখি, সূর্য কিন্তু মিথুন রাশিতে সপ্তম ঘরে অবস্থান করছে। চন্দ্র পরিবর্তনশীল, অর্থাৎ চন্দ্র কিন্তু প্রত্যেক নিয়ত রাশি পরিবর্তন করছে। মঙ্গল মীন রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করছে, বুধ কর্কট রাশিতে অষ্টম ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতি বৃষ রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যার ফলে কর্মক্ষেত্রে এবং স্বাস্থ্য বিষয়ে বহু চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে। শুক্র কর্কট রাশিতে অষ্টম ঘরে অবস্থান করছে, যার ফলে গোপন প্রেম, যৌন আকর্ষণ এবং পারিবারিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। কুম্ভ রাশি তৃতীয় ঘরে বক্রী অবস্থায় থাকছে, চিন্তা, যোগাযোগ ও প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে প্রলোচনা দিতে পারে, কিছু ঝামেলা অশান্তি বাড়াতে পারে। মীন রাশি চতুর্থ ঘরে রাহু অবস্থান করছে, যার ফলে পারিবারিক বিভ্রান্তি এবং আবেগ প্রবণতার মাত্রা বৃদ্ধি পেতে পারে। কেতু কন্যা রাশিতে দশম ঘরে অবস্থান করছে, যার ফলে পেশাগত খ্যাতি, নাম, যশ, আত্মবিশ্লেষণের প্রভাব বিস্তার করবে। প্রথমেই যদি সূর্য ও বুধের অবস্থান তুলে ধরা যায়, সূর্য ও বুধ কিন্তু সপ্তম ও অষ্টম ঘরে অবস্থান করায় পার্টনারশিপ, দাম্পত্য ও যৌথ বিষয়গুলোতে জটিলতা আসতে পারে। অর্থাৎ যারা পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন কিংবা কোনো বিজনেস করছেন, কোনো কাজকর্ম করছেন, প্রমোটিংয়ের বিজনেস করছেন, সেক্ষেত্রে কিন্তু বহু জটিলতার সৃষ্টি হবে। আর্থিক অবস্থা নিয়ে কিছু ঝামেলা, অশান্তির তীব্র মাত্রায় যাবে, আইনি জটিলতা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্যের জীবনেও ভুল বোঝাবুঝি বাড়বে, ছোটোখাটো কোনো বিষয় নিয়ে অতিরিক্ত কথা কাটাকাটি, তার থেকে ঝামেলা, অশান্তি তীব্র মাত্রায় যেতে পারে। তার পাশাপাশি আপনাদের দাম্পত্যের জীবন এবং ব্যবসা ক্ষেত্রে যেরকম যৌথ অবস্থা খুব একটা ভালো থাকবে না, তেমন কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সবসময় পার্টনারশিপে যে কোনো কাজে কিন্তু বিভিন্নভাবে ভুলভ্রান্তিবশত ভুল করতে চলেছেন। যৌথ সময়গুলি, অর্থাৎ যৌথ কাজে কিন্তু এই সময়টি মোটেও মধ্যম প্রকৃতি থাকবে না, খুব খারাপ বলতে গেলেই চলে। শনি বক্রী অবস্থায় তৃতীয় ঘরে থাকায় যোগাযোগের ব্যবধান বাড়বে, অর্থাৎ কোনো দূর সম্পর্কের আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, কাজের সূত্রে অনেক যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আত্মবিশ্বাসের ওঠানামা করবে, অর্থাৎ নিজের প্রতি কনফিডেন্স লেভেল লো হতে পারে, যার ফলে কিন্তু ভালো কাজেও কিন্তু অনেকবার পিছু পা হবেন। নিজের প্রতি যে আত্মবিশ্বাস কম, যার ফলে কিন্তু আপনি সঠিক কাজ করতেও অনেকবার ভাবনা চিন্তা করবেন, অনেক পিছু পা হতে হবে। তাই প্রতি ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজে বাধা আসতে চলেছে। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকায় কর্মজীবনে বিভিন্নভাবে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে চলেছেন, তবে শত্রু ভয়ে কিন্তু এই সময়টি কাটা হয়ে থাকতে পারেন, শত্রুদের দ্বারা বিভিন্ন রকম বাধাগ্রস্ত সম্মুখীন হবেন। মঙ্গল ও রাহু চতুর্থ ঘরে একত্রে থাকার কারণে পারিবারিক দুশ্চিন্তা, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের প্রবঞ্চনার শিকার হতে পারেন। তাই অতিরিক্ত দুশ্চিন্তা করা ত্যাগ করুন, নিজের কনফিডেন্স বাড়ান, নিজের সমস্ত কাজকর্মে এবং নিজেদের যে ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর প্রয়াস করুন। মোটিভেশন স্পিচ শুনুন, বিভিন্ন রকম ভালো লেখালেখি পড়ুন, বিভিন্ন রকম সংবেদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হন। কেতু দশম ঘরে থাকায় কেরিয়ার, দার্শনিক চিন্তাভাবনা এবং আত্মবিশ্লেষণের উপর লেখালেখি কিংবা কাজকর্ম করার জন্য আগ্রহ বৃদ্ধি পাবে। প্রেম জীবনের কথা যদি বলা যায়, এই সময়টি কিন্তু পুরনো প্রেম ফিরে আসতে পারে, তবে সন্দেহবাতিকতার কারণে কিংবা তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্রীভূত করে আপনাদের মধ্যে কিন্তু অশান্তি, ঝামেলা বাড়তে পারে, সম্পর্কে চিড় ধরতে পারে। তাই চেষ্টা করুন একে অপরের মধ্যে কথা বলে সমাধান করে নিতে এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কমিয়ে প্রেমের জীবনে আবেগ তাড়িত হয়ে কাজকর্ম করুন। প্রয়োজনে কিছুটা সঠিক তথ্য নিয়ে কথা বলবার চেষ্টা করুন। একে অপরকে ছোটোখাটো উপহার দিতে পারেন, কিছু সময় দিতে পারেন, তাতে করে সম্পর্কের কিন্তু উন্নতি হবে। তবে অতীতের কোনো প্রেমজ সম্পর্ক যদি জীবনে ফিরে আসে, সেটাই অতিরিক্ত মনোনিবেশ করবেন না, কারণ অতীতের কোনো জিনিস কিন্তু আপনাদের প্রেম জীবনের জন্য হানিকর হতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব এবং বিভিন্ন রকম চিন্তাভাবনা বাড়তে পারে। পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর দিন, পরিবারের দায়িত্ব, গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে।
পুরনো কোনো সম্পত্তি কিংবা পৈতৃক কোনো সম্পত্তির দায়ভার অর্পণ আপনার ওপর হতে পারে, যার দায়িত্ব নিতে গিয়ে আপনারা কিন্তু বিভিন্নভাবে হয়রানির শিকার হতে পারেন, বিভিন্ন রকম গৃহশত্রুর দ্বারা বাধাগ্রস্ত হতে পারেন। হিংসা চরিতার্থ করতে গিয়ে গৃহের মধ্যে থাকা কোনো শত্রু কিন্তু আপনার ক্ষতি করবার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করুন এবং খুব সাবধানে থাকবার চেষ্টা করুন। তার পাশাপাশি কিন্তু বৃহস্পতির ষষ্ঠম ভাগে যে সমস্ত কাজ করবে তা কিন্তু কেতু কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। তাই সেক্ষেত্রে যতটা পারবেন সতর্ক থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনাদের বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণের জন্য কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে, অর্থাৎ ভ্রমণ কিংবা তীর্থযাত্রার জন্য সময়টি অত্যন্ত মধুর হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পারিবারিক কারণে কিন্তু আপনাদের ভ্রমণে বাধা পড়তে পারে, আর্থিক ব্যয় হতে পারে। বিভিন্ন নীতিকথা বলা কিংবা নীতিগত কাজ করার কারণে সামাজিক প্রেক্ষাপটে আপনাদেরকে কেন্দ্রীভূত করে কোনো সমস্যা কিন্তু বেঁধে যেতে পারে। তাই সেক্ষেত্রে যতটা পারবেন সতর্ক থাকুন, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবার চেষ্টা করুন। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে কিন্তু জ্ঞান বৃদ্ধি করার সুযোগ পাবেন, বিভিন্ন রকম ভালো কাজে সুযোগ পাবেন। তার পাশাপাশি আপনারা কিন্তু অনেকটাই কর্মজগতেও তার প্রভাব লক্ষ্য করতে পারবেন। নিজেদের ভালো কাজের কারণে অনেকটাই কিন্তু আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে, সম্মান বৃদ্ধি পাবে এবং সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান যশ খ্যাতি অর্জন করতে সক্ষম হবেন। যে কোনো প্রতিযোগিতামূলক কাজেও কিন্তু শত্রুর মাত্রা বৃদ্ধি পেলেও আপনাদের কাজকর্মের দ্বারা কিন্তু নিজেদের প্রচেষ্টার মাধ্যমে সফলতার কাছে পৌঁছাতে সক্ষম হবেন। শিক্ষাক্ষেত্রের কথা যদি বলা হয়, এই সময় কিন্তু পড়াশোনার প্রতি একটা আবেগ তৈরি হবে, বিভিন্ন রকমভাবে আপনারা কিন্তু পড়াশোনার প্রতি মোটিভেট হবেন, যার ফলে পড়াশোনায় অনেকটাই আগ্রহ বৃদ্ধি পাবে। তবে যারা উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে, যা সামলাতে গিয়ে কিন্তু নিজেদের পড়াশোনার প্রতি অনেকটাই বেহাল অবস্থা তৈরি হতে পারে এবং থাকার জায়গায় কিছু সমস্যা কিন্তু বহুভাবে আপনাকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি করাতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন, বুঝে শুনে সবার সঙ্গে মেলামেশা করবার চেষ্টা করবেন। বিশেষ করে যারা সিনিয়র রয়েছে, অর্থাৎ আপনার থেকে বয়সে বড়, তাদের থেকে কিন্তু দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করবেন। স্বাস্থ্য ও মানসিক অবস্থা কিন্তু এই সময় খুব একটা ভালো থাকবে না, অর্থাৎ বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করার জন্য আপনাদের গ্যাস্ট্রিক আলসার, হজমের সমস্যা, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। রাহু মঙ্গল চতুর্থ ঘরে থাকার কারণে মানসিক অস্থিরতা কিন্তু আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়াতে পারে, খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই স্বাস্থ্যের দিকে নজর দিন, যত্নবান হন এবং সুখাদ্য অর্থাৎ সুখাদ্যাভ্যাস গড়ে তোলবার চেষ্টা করুন। সুষম খাদ্য গ্রহণ করুন, তাতে করে কিন্তু আপনাদের স্বাস্থ্য কিন্তু অনেকটাই উন্নতি করবে। আর্থিক অবস্থার কথা যদি বলা যায়, অষ্টম ঘরে বুধ ও শুক্রের উপস্থিতি বলছে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও সেটা কিন্তু গোপনে কিংবা অসাধারণ কোনো ঘটনার মাধ্যমে আপনাদের জীবনে আসতে চলেছে। তবে এই সময় যে কোনো ঋণ কিংবা যে কোনো জিনিসপত্র বন্ধক দিয়ে বা চুক্তিসম্মতভাবে কোনো টাকা পয়সা ধার নেওয়ার থেকে নিজেদের বিরত রাখুন। অন্যের প্ররোচনায় পা দেবেন না, অন্যের হয়ে কখনো কোনো ভালো উপকার করতে যাবেন না, নচেৎ কিন্তু এই সময় আপনাদের অনেক আর্থিক ব্যয় হতে পারে এবং আর্থিক উপার্জনেও বাধা সৃষ্টি হতে পারে, অর্থপ্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে যতটা সতর্ক থাকবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক ফল দেবে। তার পাশাপাশি চাকুরি সূত্রে কিংবা ব্যবসা সূত্রে আপনাদের স্থানান্তরণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ চিকিৎসাজনিত কারণে কিংবা ব্যবসা সূত্রে কিংবা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং প্যাকেজিংয়ের কাজে, এক্সপোর্ট কিংবা ইম্পোর্টের কাজের জন্য কিন্তু বাসস্থান পরিবর্তন হতে পারে, জায়গা পরিবর্তন হতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু সজাগ থাকবেন। নতুন কোনো পরিবেশে গেলে তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিংবা সহনশীলতার ক্ষমতা বৃদ্ধি করতে হবে। পারিবারিক জীবনেও কিন্তু মঙ্গল ও রাহুর সংযোগ স্থলে থাকার কারণে আপনাদের পরিবারে বিভিন্নভাবে ভাই বোনেদের দ্বারা কিংবা আত্মীয় স্বজনের দ্বারা, পাড়া প্রতিবেশীদের দ্বারা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। জ্ঞাতি শত্রুতার দ্বারা কিন্তু আপনাদের পরিবারে কিছু সমস্যা তৈরি হতে পারে। গোপন শত্রুর দ্বারা কিন্তু একে অপরের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটতে পারে, সম্পর্কের নষ্ট হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। তাই এক্ষেত্রে যতটা পারবেন সতর্ক থাকুন এবং নিজেদের মানসিক অবস্থার কিন্তু উন্নতি করবার চেষ্টা করুন। অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না, নিজের যুক্তিসম্মত জ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করুন। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে অনেকটা ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। তবে চেষ্টা করুন এই সময় অর্থাৎ 5ই জুলাই থেকে আপনারা 20 জুলাইয়ের মধ্যে যতটা পারবেন ভগবানের আরাধনা করার চেষ্টা করুন এবং যতগুলি শনিবার আপনারা
মানতে পারবেন, অর্থাৎ 3টা শনিবার যদি মানতে পারেন এবং শনি ঠাকুরের ওং স শনিশ্বরায় নমঃ এই মন্ত্রটি যদি 11 বার প্রতিনিয়ত পাঠ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের সমস্ত খারাপ গ্রহের দোষ কেটে যাবে এবং আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে। সমস্ত রকম কুচিন্তা মন থেকে দূর হবে। তার পাশাপাশি পরিবারের সমস্ত বাধা বিঘ্ন কষ্ট দূর হবে। তো বন্ধুগণ, আরও জানিয়ে রাখি, আপনাদের আর্থিক জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কাউকে কোনো ধারের টাকা দিয়েছেন কিংবা কারোর কাছ থেকে আপনি হয়তো টাকা পেতেন, সেই সমস্ত পরিবেশে কিন্তু অনেক সমস্যা আসতে পারে। তার কারণে আপনাদের সামাজিক স্ট্যাটাস, সামাজিক মান সম্মান নষ্ট হতে পারে। তাই সেক্ষেত্রে যতটা পারবেন আগের থেকে সতর্ক হন। প্রয়োজনীয় সমস্ত তথ্য কিংবা সঠিক আইন বুঝে কাজকর্ম করবার চেষ্টা করুন। 7ই জুলাই কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। যারা রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত কথা বলেন, কর্মজীবনে কিন্তু তার প্রভাব আসতে চলেছে। বিভিন্নভাবে আপনাদের কর্মজীবনে কিন্তু উত্থান পতনের সম্মুখীন হবেন। বসের সঙ্গে কোনো ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে 7ই জুলাই। তাই আপনারা খুব সতর্ক থাকুন, সাবধানে থাকবার চেষ্টা করবেন। 8ই জুলাই থেকে 9ই জুলাইয়ের মধ্যে কিন্তু আধ্যাত্মিক বিষয়ে অনুরাগ সৃষ্টি হতে চলেছে। তবে অতিরিক্ত ভগবানের প্রতি আস্থাশীল হওয়াটা কিন্তু উচিত নয়। ভগবানের উপর শ্রদ্ধা রাখুন, ভক্তি রাখুন, তবে নিজের কাজের উপর কনফিডেন্স থাকাটা খুব ভালো, খুব প্রয়োজন। এবং যারা দুস্থ দরিদ্র গরিব মানুষদের কিছু খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে সাহায্য করতে পারেন, তবে নিজের সমস্ত কিছু বুঝে তারপর করবার চেষ্টা করবেন। নচেত কিন্তু একে কেন্দ্রীভূত করে আপনাদের ভবিষ্যৎ অনিশ্চয়তা হতে পারে। বিভিন্ন রকম পারিবারিক সমস্যা জটিলতা সৃষ্টি হতে পারে। তবে অবলা পশু পাখিদের জন্য কিছু করতে পারলে কিন্তু অনেকটাই এই সময়ের মধ্যে উপকার প্রাপ্তি করতে পারবেন এবং আর্থিক অবস্থা বৃদ্ধি ঘটবে। 12ই জুন থেকে 13ই জুনের মধ্যে কিন্তু সময়টি অনেক ভালো রয়েছে। অর্থাৎ আপনাদের অতীতে কোনো কাজের জন্য কিন্তু পুরস্কার প্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি পছন্দসই কোনো স্থানে ভ্রমণ হতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে যে ভাবনা কিংবা বহু কষ্ট ভোগ করছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়টিতে আপনার স্বাস্থ্য কিন্তু অনেকটাই উন্নতি হতে চলেছে। তাই 12ই জুলাই থেকে 13ই জুলাই সময়টি কিন্তু অনেকটা ভালো রয়েছে। যে কোনো কাজে এই সময় আপনার নতুন পদক্ষেপ নিতে পারেন। তার পাশাপাশি অতীতের কোনো কাজকর্মের জন্য অনুশোচনা করবেন না, অযথা সময়ের অপচয় করবেন না। সময়কে মূল্য দিতে শিখুন, সময়কে কাজে লাগানোর প্রয়াস করুন। তাতে করে কিন্তু আপনারা নিজেদের জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। তো বন্ধুগণ, এই মাসটি অর্থাৎ এই সময়টি অর্থাৎ 5ই জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে সময়টি কিন্তু গ্রহগতির সাপেক্ষে অনেকটাই মধ্যম প্রকৃতির যাবে। শুভ রং যদি বলা হয় হলুদ, লাল, সাদা। শুভ সংখ্যা হচ্ছে 3, 9, 6। শুভ রত্ন হচ্ছে পিত পোখরাজ এবং লাল প্রবাল মুক্তা। শুভ সময় অর্থাৎ শুভ দিন যদি বলা হয় বৃহস্পতিবার। তো বন্ধুগণ, এই বৃহস্পতিবার যদি আপনারা 11 বার মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন কিংবা হলুদ বস্ত্র পরিধান করে ছলা দান করতে পারেন, অর্থাৎ কোনো গরিব দুস্থ দরিদ্র মানুষদের কিছু খাবার দাবার দান করতে পারেন, তাতে করে কিন্তু মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। প্রত্যেক পদক্ষেপে কিন্তু অনেকটাই আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন। মায়ের সেবা করুন, পিতামাতার আশীর্বাদ প্রাপ্তি করতে পারলে জীবনে কিন্তু অনেকটাই উন্নতির প্রখরে পৌঁছতে পারবেন, সফলতার কাছাকাছি পৌঁছতে পারবেন। তুলসী গাছে জল দিতে পারেন স্নান করার পরে, তাতে করেও কিন্তু অনেকটাই প্রতিকার মিলতে পারে এই খারাপ গ্রহের অবস্থান থেকে। প্রতিদিন সূর্য দেবতাকে প্রণাম জানান। সূর্য দেবতার আশীর্বাদে আপনাদের কিন্তু দাম্পত্যের জীবন এবং সামাজিক পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। নমস্কার।